আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। এই ভিডিওতে আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ইউনিট অর্থাৎ বিজনেস স্টাডিজ অনুষদ সম্পর্কে সবকিছু সম্পর্কে জানবো। এই ভিডিওতে আমরা প্রথমে জানবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কে সংক্ষিপ্ত কিছু জিনিস, তারপরে আবেদন ফি, আসন সংখ্যা কত, ইউনিটের বুক লিস্ট, ইউনিটের সাবজেক্ট লিস্ট, ইউনিটের মিনিমাম রিকোয়ারমেন্টস, ইউনিটে কিভাবে এক্সাম হবে এবং ইউনিটে পাস মার্কস কত এবং কত পেলে সেখানে চান্স পাওয়া যাবে। সো শুরু করি আমরা। প্রথমে আমরা দেখে নিই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পর্কিত কিছু ইনফরমেশন একদমই অ্যাট এ গ্ল্যান্স। সো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডিপার্টমেন্ট রয়েছে 34টি, ইনস্টিটিউট রয়েছে 3টি, টোটাল সিট রয়েছে 1889টি। গত বছর এই 1889টি সিটের জন্য পরীক্ষা দিয়েছিল 3,59,962 জন, অর্থাৎ এক সিটের জন্য 191 জন করে। আর এই বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত সবকিছু তুমি পেয়ে যাবে www.ju-admission.org তে। সো এবার আমরা দেখে নেই আবেদন ফি এবং আসন সংখ্যা। আবেদন ফি এ বি সি ডি ই এই 5টি ইউনিটের জন্য 600 টাকা, মানে প্রত্যেকটা ইউনিটের জন্যই কিন্তু 600 টাকা করে। সো তুমি এ ইউনিটের জন্য 600 টাকা, বি ইউনিটের জন্য 600, সি ইউনিটের জন্য 600, ডি ইউনিটের জন্য 600, ই ইউনিটের জন্য 600। এবার আসো C1 F G H I এই প্রত্যেকটা ইউনিটের জন্য 400 টাকা করে। আসন সংখ্যা, যেহেতু আজ আমরা বিজনেস স্টাডিজ অনুষদ সম্পর্কে কথা বলছি, এই ইউনিটে ছেলেদের জন্য রয়েছে 100টি সিট এবং মেয়েদের জন্য রয়েছে 100টি সিট। সো এবার যদি আমি আসি বুক লিস্ট, বই কি কিনবো, একটা কথা বলে নেই, বেশি বই কেনাটা অনেক বড় একটা বোকামি। সো তুমি ঢাকা ইউনিভার্সিটির জন্য একরকম বই, জাহাঙ্গীরনগরের জন্য একরকম বই, জগন্নাথের জন্য একরকম বই, এত বই যদি তুমি কিনো তাহলে তুমি পড়বে কখন? সো অনেকেই অনেক সময় অনেকগুলো বই সাজেস্ট করে থাকে, তারা কেন করে শুধুমাত্র তারাই জানে। তো আমি বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য তুমি যে বইগুলো কিনবে, বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান এবং ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা, এগুলোর জন্যই তোমার একদম সবগুলো বিশ্ববিদ্যালয়ের বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রস্তুতি হয়ে যাবে। সেক্ষেত্রে এই বিষয়গুলোর জন্য আলাদা বই কেনার কোনো দরকারই নেই। এবং তুমি যদি জানতে চাও সি ইউনিটের জন্য আমরা কি কি বই সাজেস্ট করেছি, তাহলে আই বাটনে এসে ভিডিওটি দেখে নিতে পারো। এবং এই সবগুলো বই তুমি পেয়ে যাবে অরোরা বুকসে, যারা এই ভিডিওটি স্পন্সর করেছে। সো অরোরা বুকসে তোমরা সবচেয়ে কম দামে বইগুলো পেয়ে যাবে। এবার আসি গণিত বই। যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই বিষয়গুলো ছাড়াও গণিত রয়েছে, সেক্ষেত্রে আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির জন্য গণিত বই কিনিনি, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণিত পরীক্ষা দিতে হয় না। সেক্ষেত্রে তুমি একটা গণিত বই কিনতে পারো, সমীকরণ, গণিত ও বুদ্ধিমত্তা, অর্থাৎ এটাতে ম্যাথমেটিক্স এবং আইকিউ দুটোই আছে। এবং তোমার অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলোতে ম্যাথমেটিক্স রয়েছে, যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সেক্ষেত্রে তোমার এই বিশ্ববিদ্যালয়গুলোর প্রস্তুতি পুরোপুরি হয়ে যাবে তুমি যদি সমীকরণ বইটি ফলো করো। এই বইটি প্যারাগন পাবলিকেশনের, এই বইটিও তোমরা অরোরা বুকসে পেয়ে যাবে এবং আশা করি তোমরা অনেক ডিসকাউন্টে পাবে। সো এবার আসো সাবজেক্ট লিস্ট। সাবজেক্ট লিস্ট বলতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বিজনেস স্টাডিজ অনুষদের মধ্যে টোটাল 4টা সাবজেক্ট রয়েছে। এক ফিন্যান্স ও ব্যাংকিং, তারপর অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, তারপর মার্কেটিং ম্যানেজমেন্ট স্টাডিজ। এটা এরকম না যে আমি 1 2 3 4 করে লিখেছি, মানে এই ক্রম অনুসারেই তোমাকে নিতে হবে। তুমি যে সাবজেক্টটাতে পড়তে তুমি পছন্দ করো তুমি সেই সাবজেক্টটাই নিবে। কিন্তু যখন তুমি অ্যাপ্লিকেশন করবে তখন তুমি এই সাবজেক্টের তোমার কোন কোন লিস্ট তুমি পেতে চাও, সেক্ষেত্রে তুমি তোমার কোনটাতে আগে তোমার প্রাধান্য দিতে চাও সেটা তুমি দিয়ে দিতে পারবে। ধরো তোমার মনে হতে পারে তুমি মার্কেটিং নিয়ে পড়তে চাও, সেক্ষেত্রে তুমি প্রথমে মার্কেটিং দিতে পারো। আবার অনেকেরই ইচ্ছে তারা অ্যাকাউন্টিং নিয়ে পড়বে, সো তারা 1 নম্বরে অ্যাকাউন্টিং দিতে পারে। সো এটা ছিল সাবজেক্ট লিস্ট নিয়ে কথাবার্তা। এবার আসো কি কি মিনিমাম রিকোয়ারমেন্টস থাকতে হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে সর্বনিম্ন জিপিএ 3.50 পেতে হবে। তার মানে তোমার এসএসসি এবং এইচএসসি-তে অবশ্যই মিনিমাম 3.50 পেতে হবে। আর উচ্চ মাধ্যমিকে যারা ব্যবসায় শিক্ষা বা মানবিক শাখায় আছো তাদের ক্ষেত্রে মোট জিপিএ 7 হতে হবে। আর ইউনিটে বিজ্ঞান শাখা থেকেও পরীক্ষা দেওয়া যাবে এবং বিজ্ঞান শাখাতে মোট জিপিএ হতে হবে মিনিমাম 7.50, কিন্তু কোনোটাতেই 3.50 নিচে হতে পারবে না। এবার আসো উচ্চ মাধ্যমিকে অর্থাৎ এইচএসসি-তে ইংরেজি এবং গণিত অথবা অর্থনীতি অথবা হিসাব বিজ্ঞান অথবা ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনায় মিনিমাম বি গ্রেড থাকতে হবে। এবং এই প্রত্যেকটা সাবজেক্ট লিস্টের জন্য আলাদা আলাদা করে গ্রেড রিকোয়ারমেন্ট রয়েছে। সেক্ষেত্রে তুমি ফাইন্যান্স নিতে হলে নির্দিষ্ট কোনো সাবজেক্টে তোমার রিকোয়ারমেন্টগুলো ভালো থাকতে হবে। সো এবার আসো ইউনিটের এক্সাম নিয়ে। ইউনিটে আমাদের টোটাল 80 মার্কসের পরীক্ষা হবে এবং এর জন্য থাকবে 55 মিনিটস। এই 55 মিনিটসের মধ্যে তোমাকে 5 মিনিটস আগে তোমাকে ওএমআর শিটটা দেওয়া হবে। এই 5 মিনিটসে তুমি নিজে আগে ওএমআর গুলো পূরণ করে নিবে এবং তারপরে যখন তারা কোশ্চেন পেপার দিবে তখন থেকে 55 মিনিটস, অর্থাৎ তোমার যে ওএমআর এর জন্য 5 মিনিটস সেটা মিলিয়ে 1 আওয়ার। আর এই 55 মিনিটসে তোমাকে 80টি কোশ্চেনের আনসার দিতে হবে, প্রত্যেকটি কোশ্চেনে 1 করে, এবং প্রতি ভুল উত্তরের জন্য তোমাকে মাইনাস করবে 0.20, অর্থাৎ 5টা কোশ্চেন তোমার ভুল হলে 1 কাটা। এবার আসো বাংলাতে।
সো বাংলাতে টোটাল 15 নাম্বার থাকবে, ইংরেজিতে 30 নাম্বার থাকবে, গণিতে 15 থাকবে, হিসাব বিজ্ঞান এবং ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনাতে 20 থাকবে। এটা গতবারের কোশ্চেন মানবন্টন আমি বলছি। তো সেক্ষেত্রে এবার যেহেতু করোনা ভাইরাস, এবার একটু চেঞ্জেসগুলো আসতে পারে, কিন্তু সেই চেঞ্জেসটা বেশি হবে না। অর্থাৎ বাংলা, ইংরেজি, গণিত, হিসাব বিজ্ঞান ও ব্যবসা সংগঠন ব্যবস্থাপনাতে তোমাকে অবশ্যই তোমার প্রিপারেশন নিয়ে রাখতে হবে। আর সবচেয়ে মজার বিষয় হলো এটা কিন্তু সকল বিভাগের জন্যই। সেক্ষেত্রে যারা সায়েন্স থেকে পরীক্ষা দিবে হিসাব বিজ্ঞান ও ব্যবসা সংগঠন, তাদের জন্য এটা অনেক বেশি টাফ হয়ে যাবে। এবং আমি যদি পার্সোনালি বলি, আমার কাছে এটা খুবই ভালো লেগেছে, কারণ একটা বিশ্ববিদ্যালয়ের ইউনিট, সেখানে তোমার ব্যবসায় শিক্ষার জন্য এবং সেখানে পরীক্ষা দিতে পারবে সকল বিভাগের স্টুডেন্টরা। কারণ তুমি দেখো, তুমি কিন্তু বিজনেস স্টাডিজে পড়লে তুমি কিন্তু সায়েন্সের কোনো ফ্যাকাল্টিতে পরীক্ষা দিতে পারছো না। এর আগে 2017 সালের আগে যখন জাহাঙ্গীরনগর পরীক্ষা হতো, তখন পরীক্ষা হতো বাংলা, ইংরেজি এবং গণিত। অর্থাৎ তোমাকে যারা হচ্ছে বিজ্ঞান থেকে আসছে তাদের জন্য খুবই বেশি সুবিধা হতো। সো দেখা গিয়েছিল যে বিজ্ঞান থেকে বেশি চান্স পাচ্ছে, অথচ যারা বিজনেস স্টাডিজ থেকে আসছে তারা বেশি চান্স পাচ্ছে না। আমি এই জন্য বলবো এই বিষয়ভিত্তিক মানদণ্ডটা আমি খুবই পছন্দ করেছি। অর্থাৎ হিসাব বিজ্ঞান, ব্যবসা সংগঠন ব্যবস্থাপনাও তোমাকে পরীক্ষা দিতে হবে, তুমি যেই বিভাগই থাকো না কেন। সো আমি আশা করি এই ইউনিটের এক্সাম সম্পর্কে তোমাদের ধারণা হয়ে গিয়েছে। এবার আসো আমাদের পাস মার্কস কত। পাস মার্কস বলতে এমসিকিউতে তোমাকে 33% পেতে হবে। সো 33% যদি হয় তাহলে আমরা 80 এর 27 মার্কস, অর্থাৎ তোমাকে 80-তে 27 পেলেই তুমি পাস করবে। কিন্তু পাস করলেই কিন্তু তুমি চান্স পেয়ে যাবে না। গতবার কথা যদি আমরা বলি, গতবার ছেলেদের থেকে সর্বোচ্চ 74 পেয়ে এবং সর্বনিম্ন 61 পেয়ে চান্স পেয়েছিল। এই 61 আর 74 কিন্তু আমাদের 100 মার্কের মধ্যে। 100 মার্ক বলতে কি, তোমাকে এখানে আমরা 80 মার্ক তো পরীক্ষায় দিব, আর 20 মার্ক তোমাকে এসএসসি এবং এসএসসি জিপিএ নিয়ে দিবে। সেক্ষেত্রে এসএসসি জিপিএতে আছে 7.5 এবং এসএসসি জিপিএতে আছে 12.5। অর্থাৎ এসএসসি জিপিএ কে তুমি 1.5 দিয়ে ক্রস করলে তুমি পাবে, এবং তোমার এইচএসসি জিপিএ কে তুমি ক্রস করবে 2.5 দিয়ে। অর্থাৎ তুমি যদি 5 পেয়ে থাকো এসএসসিতে, তাহলে ক্রস 2.5, অর্থাৎ তুমি পাবে 12.5। এবং এসএসসিতে তুমি যদি 5 পেয়ে থাকো, তাহলে 5 ইন্টু 1.5 অর্থাৎ 7.5। তো এটা ছিল আমাদের ফার্স্ট মার্কস নিয়ে কথাবার্তা। অন্যদিকে মেয়েদের ক্ষেত্রে সর্বোচ্চ 71 এবং সর্বনিম্ন 56 পেয়ে চান্স পেয়েছিল। সেক্ষেত্রে তোমার একটা ওভারঅল ধারণা হয়ে গিয়েছে তোমার কতটুকু মার্কস পাওয়া লাগবে। সেক্ষেত্রে আমি যদি বলি, তাহলে হলো তোমাকে 65%-এর বেশি মার্কস পেতে হবে এমসিকিউ এবং তোমার এসএসসি এইচএসসি নিয়ে। তো সেক্ষেত্রে একটু প্রিপারেশন নাও আলাদা করে, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিশ্চয়ই বা নিবেই, তার পাশাপাশি গণিতটা একটু প্রিপারেশন নিয়ে নিবে, তাহলে তোমার প্রায় সবগুলো ইউনিভার্সিটির প্রিপারেশন হয়ে যাবে। আমরা পরবর্তী ভিডিওতে অন্য কোনো ইউনিভার্সিটি সম্পর্কে জানবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।